আপনারা আমাকে চিনতে পেরেছেন? আমি হাশেম শিকদার। ওপাড়ার ওই স্কুলটাতে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছি। গত কয়েকদিন ধরে আমার বাসাটা খালি, কোনো প্রাণ চাঞ্চল্য নেই। খালি তো থাকারই কথা। আবার এই বাসাটা একটা সময় মাতিয়ে রাখতো রাশেদ। হ্যাঁ, রাশেদ আমার ছেলে। রাশেদ তো নেই, ওর টেবিল, ওর চেয়ার সেগুলো রয়ে গেছে। জানেন, রাশেদ যখন ছোট, কদিন আর হবে, আর 3 মাস বয়স, তখন রাশেদ ওর মাকে হারায়। ওর মা মৃত্যুর সময় বলে, আমাদের আমাদের রাশেদকে তুমি খেয়াল রেখো, আমাদের রাশেদকে দেখে রেখো। হ্যাঁ, দেখে রাখবো তো, আমরা দুজনে মিলে দেখে রাখবো। আমাদের রাশেদ একদিন অনেক বড় হবে। কিন্তু রাশেদের ওই বড় হয়ে ওঠাটা ওর মায়ের আর দেখা হয়নি। পরপারে পাড়ি জমালেন। তারপর থেকে আমি শুধু রাশেদের বাবা না, রাশেদকে তার মায়ের আদরটুকু দিয়েছিলাম। মনে আছে যখন ছোটবেলায় রাশেদ ঘুমিয়ে থাকতো, ঘুমাচ্ছে আমার রাশেদ, হঠাৎ করে কান্না করে উঠবো আমি, এই যে বাবা রাশেদ, এই যে সোনা মানিক আমার, বাবা আছি তো, বাবা আছি, কাঁদে না সোনা, কাঁদে না, গান শোনাই, শোনো। খোকা ঘুমালো, পাড়া জোড়ালো, ভোর গিয়ে এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এইভাবে না, আমি আমার জীবনে সবটুকু দিয়ে আমি রাশেদকে আগলে রেখেছি। ছোটবেলা থেকে বড় হলো। জানেন, আমার রাশেদ না অনেক মেধাবী ছিল। ছোটবেলা থেকে পড়াশোনা, কোরআন হাদিস, এমন কোনো জায়গা নেই যেখানে তার সাফল্যের কৃতিত্ব নেই। ধীরে ধীরে আমার ছেলেটা বড় হয়ে ইউনিভার্সিটির গণ্ডিতে পা রাখলো। মনে হচ্ছিল আমার রাশেদ একটা ফুল বাগানের ভেতরে আছে, আর ওই ফুল বাগানের একটা কলি যেন ফুটে ওঠার একটা অপেক্ষা। কিন্তু ফুটে ওঠার আগে সেদিন ওর ইউনিভার্সিটিতে আদর্শ নাগরিক তৈরি শীর্ষক একটি সেমিনার ছিল। হ্যাঁ, ওইটাতেই ছিল। কথা ছিল দুপুরের ভিতরে বাসায় চলে আসবে। দুপুর গড়ালো, বিকেল আসলো, আমার রাশেদের কোনো খোঁজ নেই। এখনো ছেলেটা পাশে আসছে না। কি হলো, কোথায় গেল? ছেলেটা দুপুরে খেয়েছিল তো? কেমন যেন একটা ভয় কাজ করছিল আমার ভেতরে। হঠাৎ করে আমার ফোনটা বেজে ওঠে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, রাশেদের বাবা বলছি। হ্যাঁ, কি বলছেন আপনারা? কি হয়েছে আমার রাশেদের? আসছি, আমি এক্ষুনি আসছি। পাগলের মতো ছুটে গেলাম আমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে, মর্গের সামনে। দেখলাম আমার রাশেদকে, আমার কলিজার টুকটাকে একটি স্ট্রেচারে শোয়ানো। আমার রাশেদকে মেরে আমি আমার ছেলের মুখ চিনতে পারছিলাম না। এতটা বিভৎস ভাবে মানুষকে আঘাত কিভাবে করে একটা মানুষ?
ধরে রাখতে পারেনি নিজেকে। এরপরে সহপাঠীদের কাছ থেকে শুনলাম ওই সেমিনারটা শেষ করেও বাসার দিকে আসছিল। তখন তখন তার উপর আক্রমণ করে আমাদেরই সমাজে থাকা অন্ধকারের অন্ধকারের কিছু কি যারা আমার ছেলেকে শেষ করে দিয়েছে। আচ্ছা, কি অপরাধ ছিল বলতে পারেন আমার রাশেদের? কি অপরাধ ছিল আমার রাশেদের? সমাজ থেকে এইসব কালো অন্ধকার দূর করতে চেয়েছিল, এটাই ছিল কি তার পাপ? আমার রাশেদ তো এই গুণে ধরা সমাজ থেকে সকল প্রকার অনাচার অন্ধকার দূর করতে চেয়েছিল। একটি আলোর ঝান্ডা নিয়ে যখন দৌড়ে যাচ্ছিল, চেয়েছিল সমাজ থেকে সকল প্রকার অন্ধকার দূর করে দেবে। ওরা অন্ধকারের কীটগুলো আমার রাশেদকে সেটা হতে দেয়নি, সেটা করতে দেয়নি। একজন বাবার জন্য, পৃথিবীতে একজন বাবার জন্য সব থেকে ভারী কি জিনিস জানেন? তার নিজের ছেলের লাশ তার কাঁধে। চেয়েছিলাম যে আমার জানাজা আমার ছেলে পড়বে, আমার ছেলের জানাজা আমাকে পড়তে হয়েছে। না না, আমি কাঁদছি কেন? আমার চোখে তো পানি থাকার কথা না। কারণ আমার গর্ববোধ করা উচিত। আমার ছেলে রাশেদ এই ঘুরে ধরা সমাজটাকে আবার নতুন করে সাজানোর জন্য তার জীবনটাকে বিলিয়ে দিয়েছে। আমি গর্ববোধ করি, আমার রাশেদের জন্য আমি গর্ববোধ করি। আমি জানি আমাদের সমাজে এখনো অনেক রাশেদ আছে। আমাদের এই ঘুরে ধরা এই কালো অন্ধকার সমাজটায় এখনো অনেক রাশেদ আছে, যারা কিনা সমাজের আনাচে কানাচে আলোর প্রদীপটা নিয়ে যাচ্ছে। টিম টিম করে জ্বলছে তাদের এই আলোর প্রদীপ। ছড়িয়ে দিন তাদের এই আলোর প্রদীপটা, ছড়িয়ে দিন সারা সমাজে। সমাজ থেকে সকল প্রকার পাপ, অন্যায় অনাচার দূর করার জন্য আমাদের এই রাশেদরা বারবার জ্বলে উঠবে। বারবার জ্বলে উঠবে আমাদের এই রাশেদরা। বারবার